হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওটা যারা সৌদি আরবে অবৈধ হিসাবে কাজ করছেন ভিসা ছাড়া, তারা দেশে আসতে চাইছেন, মূলত তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা। বিস্তারিত ভিডিও আপনারা দেখতে থাকুন। আপনি হয়তো সৌদি আরবে অবৈধ হয়ে আছেন কিংবা অবৈধ হতে চান, তার কারণ যেই কোনো লোক সৌদি আরবে কাজ করার উদ্দেশ্যে যায় ঠিক, কিন্তু কেউ অবৈধ হইতে চায় না। তবে অবৈধ হওয়ার কিছু কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে যে আপনি যে কোম্পানিতে কাজে গেছেন সেই কোম্পানিতে আপনাকে কাজ বেশি করায়, কাজে যেভাবে করছেন ঠিকমতো স্যালারি দিচ্ছে না, খাওয়ার দাওয়া ঠিক নাই, থাকার ব্যবস্থা ঠিক নাই, এবং কি আপনি যদি কপিল ভিসায় কাজে গেছেন, কপিলের বাড়িতে অত্যাচার হচ্ছে এবং কি হয়তো স্যালারি আপনার ঠিকমতো দিচ্ছে না, তবেই যেই কোনো লোক কাজের উদ্দেশ্যে গিয়ে পরে এই কাজগুলো করে ফেলে। এই কাজগুলো আমরা অনেকেই প্রায় করে থাকি, তবে এই কাজগুলো করার মধ্যে যে তাদেরও কিছু ভুল আছে, এই কথাটা আর সৌদির সরকার মানতে চায় না। তবে আমাদেরকে তার জন্যই নিজে একটা রাস্তা বেছে নিতে হয়। সেই রাস্তাটা হচ্ছে যে আমি পালিয়ে গিয়ে অন্য জায়গায় কিছু কাজ করে তারপর আমি দেশে যাব। তো দেশে আসার সময় যে আমাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, তার কারণ আমরা তো হচ্ছে ভিসা ভিসা ছাড়া। তখন আমি যখনই যার যে কোম্পানিতে কাজ করব, কোম্পানি থেকে পালিয়ে যদি অন্য জায়গায় কাজ করি, তবে সেই কোম্পানির মুদির কী করবে, আমার সে আইডিটাকে ক্যান্সেল করে দিবে, সেই ভিসাকে ক্যান্সেল করে দিবে। তারপরে আমাকে পুলিশ ধরলেই সিধা ধরে জেলে দিবে, জেলে দিয়ে তারপরে সফর জেল করে আবার আমাকে আমাকে সফর করিয়ে দেবে। কপিলেরও সেরকম সেই সিস্টেম, যে যদি কপিলের কাছ থেকে পালিয়ে যায় অন্য জায়গাতে কাজ করি, তাহলে কপিল সেই পাসপোর্ট কি আর ইনফর্ম করে দিবে যে কি এই লোকটা আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে, তো আমাকে মনে করেন আমি অবৈধ হয়ে গেলাম। এই হচ্ছে কথা। আজকে আমি আপনাদেরকে কিছু কমন প্রশ্নের উত্তর দিব, যে প্রশ্নগুলো প্রায় করে থাকেন আপনারা, যে আমি সফরে দেশে যেতে চাই, তবে আমি তো ভাই অবৈধ, তবে কি আমি দালালকে পয়সা দিয়ে কি আমি যেতে পারবো খুব তাড়াতাড়ি? আমি যদি সফর জেলে চলে যাই, তাহলে কি আত্মীয় স্বজন আমার সঙ্গে দেখা করতে পারবে? সফর জেলে কাদেরকে দীর্ঘদিন রাখে, এটাও আবার কমন প্রশ্ন। এটাও আপনারা অনেকে করে থাকেন। সফর জেলে কি মোবাইল ব্যবহার করা যাবে? হ্যাঁ, অবশ্যই সফর জেলে মোবাইল ব্যবহার করতে পারবেন। তাহলে সৌদির সফর জেলেই মোবাইল ব্যবহার করতে পারবেন। আপনি যখন সফর জেলে এন্ট্রি করবেন, এন্ট্রি করার সময় আপনার কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়া হবে। তারপর আবার 1-2 ঘন্টা 3 ঘন্টা পর আপনাকে আবার মোবাইল রিটার্ন করে দেওয়া হবে। সেই মোবাইল থেকে আপনি আবার নিজের দেশে কথা বলতে পারবেন। পুলিশের কাছে ধরা দেওয়ার আগে কি কি সামান সঙ্গে রাখলে গেলে আপনার বেশি কাজে লাগবে এবং বেশি আপনি উপকৃত হবেন, এবং আপনার মানে দেশে সফর হওয়াটা খুব সহজ হয়ে যাবে। তো এটা আপনাদেরকে বলে যাই যে আপনি যখন পুলিশের কাছে ধরা দিবেন, তখন যেই লেবাসটা আপনি পরে থাকবেন, যেই ড্রেসটা আপনি পরে থাকবেন, সেটা তো পরে থাকবেনই। সফর জেলে আপনাকে হয়তো কাটাতে হবে 6 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন কাটাতে হতে পারে, তার থেকে বেশিও হতে পারে। তার কারণ যে আপনি নিজে জানেন না যে আপনার কপিল কি আপনার যে কোম্পানির মুদির ছিল, সে আপনার নামে কি কেস ঢেলে দিয়েছে। এবং কি আপনার নামে কোনো কেস না থাকলে গেলেও আপনি কি করতে পারবেন, আপনার তথ্য সৌদিয়ান পুলিশ যারা আছেন তারা ভেরিফাইড করে দেখবে আপনি কোন দেশের, আপনি কতদিন কাজ করছেন, এগুলো সব কিছু ভেরিফাইড করে দেখবে। যখন তাদের তথ্য মিলে গেল, তারপরে আপনাকে খুব তাড়াতাড়ি সফর করিয়ে দেবে। যতক্ষণ পর্যন্ত না আপনার তথ্য পুরা ক্লিয়ার হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে সফর করাবে না। তবে হ্যাঁ, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, যে এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্যই। আমি তো নিজে থেকে সফর জেল হয়ে আসছি, তবে আমার অভিজ্ঞতা হিসাবে আমি আপনাদেরকে বলছি এবং আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। কোনো ভাই, আপনার ভাই বন্ধুগণ এবং
আত্মীয় স্বজন কেউ যদি সেরকম কিছু সিচুয়েশনে পড়ে তাদেরকে কি কি করতে হবে অবশ্যই আপনি ইনফর্ম করবেন, না হলে আমার এই ভিডিওটা তাদেরকে উপহার স্বরূপ দিবেন, যেন এই ভিডিওটা দেখে তারা বুঝতে পারে যে আমাদেরকে সফর জেলে যাওয়ার আগে এবং সফর জেলে গেলে দালাল ধরতে হবে নাকি কি কি করতে হবে, এই কথাগুলো যেন তারা নিজেই এই ভিডিওর মাধ্যমে শিক্ষা করে নিতে পারে। আরও এরকমভাবে আপনারা কোশ্চেন করে থাকেন কি দালালের মাধ্যমে কি আমরা দেশে সফর জেল হয়ে যেতে পারবো? তা আপনি তো সফর জেল হয়েই যাবেন, তো দালালকে কী জন্য টাকা দিতে যাবেন? দালাল আপনার মূলত কি করবে? দালালকে আপনি 500 কি 1000 টাকা দিয়ে দিলেন, উনি আপনার কিছুই করতে পারবে না। উনি শুধু আপনাকে এক জায়গায় দাঁড় করিয়ে দেবে, হয়তো সে এরকম করতে পারবে যে পুলিশকে বলবে যে ওই জায়গাতে একটা লোক দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে অবৈধ, তাকে ধরে নিয়ে যাও। এর থেকে বেশি কিছু করতে পারবে না। আপনাদের মধ্যে আরও একজন ভাই কমেন্ট করেছিলেন কি আমি যদি সফর জেলে চলে যাই তো আমার কি আত্মীয় স্বজন আমার সঙ্গে দেখা করতে পারবে? তো ভাই আপনি সফরে যাওয়ার আগে আপনি তো নিজে থেকে ধরা দিয়ে যাচ্ছেন, তাই না? তো আপনি সফর জেলে যাওয়ার আগে আপনার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে দেখা করে নেন না। হ্যাঁ, অনেক জায়গায় দেখা করা যায়, আবার অনেক জায়গায় দেখা করা যায় না, ঠিক আছে? তো আশা করছি যে দেখা হয়তো নাও দিতে পারে, এটাই হচ্ছে মূল বক্তব্য। তো আপনারও ধরে রাখবেন যে দেখা করা না যেতে পারে, তবে আপনার সঙ্গে কখন দেখা করতে পারবে এটা আপনাকে বলে দিচ্ছি। যখন আপনি মানে সফরেই যাচ্ছেন ডাইরেক্ট, এয়ারপোর্টে আপনার সঙ্গে দেখা করতে পারবে, 2 4 5 মিনিট 10 মিনিট কথা বলতেও পারবে। লাইন ধরে যখন নিয়ে যাবে তখন কথা বলতে পারবে। যদি আপনি জেলে যখন থাকবেন তখন যদি আপনার সঙ্গে দেখা করতে না পারে এবং আপনার সঙ্গে যদি দেখা করা না হয়, তাহলে এয়ারপোর্টে আপনার সঙ্গে দেখা করতে পারবে। তার কারণ এয়ারপোর্টে যাওয়ার আগে যে আপনার সঙ্গে দেখা করবে সেটাও পারবে না। তার কারণ হচ্ছে এটাই যে আপনাকে বাসে করে নিয়ে যাবে, তো বাসে তো অন্য কোনো যাত্রীদের কার চড়াবে না, উঠাবে না, আপনাকেই শুধু নিয়ে যাবে। ওই জন্য আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাহলে আপনাকে এয়ারপোর্টে দেখা করতে হবে। আর এই কমেন্টটা খুব বেশি বেশি আছে যে কাদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে রাখে, সফর জেলের মধ্যে। সফর জেল হলো কি সফর, ঠিক আছে, জেলের মধ্যে রাখে তার জন্য তাকেই যার তথ্য নিতে অনেক লেট হয়ে যায় এবং যার উপরে কোনো কেস হয়ে গেছে, হয়তো আপনি জানেন না, তাদেরই দেরি হয়, না হলে দেরি করার কোনো চান্স থাকে না। যখনই আপনাকে ধরে নিল পুলিশ তারপরে আপনাকে সফর করার মানে মূল বিষয়। একটা কমেন্ট পড়াশোনা আপনারা করে থাকেন যে জেলখানার মধ্যে কি কি সমস্যায় পড়তে হয়। জেলখানার মধ্যে যেই কোনো জেলে যান না কেন সব সময় এসি চলতে থাকবে, সব সময় এসি চলতে থাকে, এসি বন্ধই হবে না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ওটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে আপনি যখন জেলের মধ্যে থাকবেন তখন আপনাকে মানে সারাক্ষণ এসি যেহেতু চলে, তবে আপনি গরম হোক চাই ঠান্ডা হোক আপনার শরীর ক্লান্ত হবে। তো সেখানে আবার চাদরের ব্যবস্থা করা আছে যে ব্ল্যাঙ্কেটগুলো, তবুও সেই ব্ল্যাঙ্কেট তো আবার সকলকে মানে ব্যবহার করা যোগ্য না এবং সবাই তো আর পাবে না। তার জন্য আপনি একটা চাদর রাখতে পারেন, তবে আপনার শরীর সুস্থতা মনে করবেন। বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন যারা সফর জেল হয়ে দেশে আসতে চান তাদের জন্য সৌদি আরবের তরফ থেকে একটা ভালো দিক নির্দেশনা আছে, এবং আপনারা যারা সৌদি আরবে আছেন তাদেরকে আরও একটা কথা বলতে চাই। যেই সময় হজ হয় সেই সময় মানে বেশি বেশি পরিমাণের লোকজনকে ধরা হয় যারা অবৈধ লোক। তার কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা ইন্ডিয়ান আছে ইন্ডিয়া থেকে ফ্লাইট উড়ে গিয়ে যখন সৌদি আরবে যাবে তখন মানে প্যাসেঞ্জারই নিয়ে যাচ্ছে হজ করার জন্য, ঠিক আছে? তো সেই সময় ফ্লাইটগুলো আবার কিন্তু খালি যায় রিটার্ন নিজের নিজের দেশে। তখনই সফর জেল খুব তাড়াতাড়ি কাজ করে এবং কি তখনই মানে যারা অবৈধ আছেন তাদেরকে বেশি বেশি করে সফর পাঠায়। এবং কি আপনারাও এই জিনিসটা চিন্তা ভাবনা করে রাখবেন মাথায় যে আমাকে যদি যেতে হয় তো আমি হজের সময় যাব। হজ যেই সময় হবে সেই সময় অনেক অনেক লোককে মানে সফরে পাঠানো হয় এবং কি সেই সময় বেশি কিছু
মানে দেখে না এবং বেশি কিছু তথ্যরও দরকার পড়ে না। যদি যার কাছে পাসপোর্ট থাকে তার পাসপোর্ট দেখে হ্যাঁ এর ন্যাশনালিটি হচ্ছে এখানে, বাস যত কিছু কেস থাক না থাক তাকে ওকে করে দিয়ে আর দেশে পাঠিয়ে দেওয়া হয়। আর এরকম যে যে মনে করেন যে কি এমনি দিনে একটু টাইম লেগে যায়। আর যদি ঈদের কি বলছে যে হজের সময় যদি আপনি দেশে আসতে চান তাহলে আপনাকে সফর জেলে খুব তাড়াতাড়ি পাঠানো হয়। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কোনো দালালের চক্করে না পড়ে, দালালের খপ্পরে না পড়ে আপনারা সফর জেল হয়ে যদি দেশে আসতে চান, যারা অবৈধ আছেন তারা, তো আপনারা আসার চেষ্টা করবেন যে হজের সময়, যেই সময় হজ, ঈদের পরে পরে আপনাদেরকে মানে পরিস্থিতি নিয়ে নিতে হবে। আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলেই দিয়েছি যে আপনি কিছু পয়সা রাখবেন নিজের কাছে, মোবাইল রাখবেন, নিজের এক্সট্রা একটা কাপড় রাখবেন যেন সেটা পরে আপনি হয়তো ফ্লাইটে চড়তে পারবেন। আর একটা নিজের ড্রেস তো রাখবেনই যেটা আপনি জেলে কাটাবেন। আপনাকে আপনি যদি ভাবেন যে আমি ওই এই হজের সময় যাব তাহলে আপনার বেশি দিন টাইম লাগে না, এটা তো আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি। আর আপনারা এইভাবে যদি করতে থাকেন তাহলে আপনাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এবং কোনো দালালেরও দরকার পড়বে না। দালাল মূলত কী করে যে দালালকে আপনি 1000 রিয়াল দিলেন, দালাল ওই বলবে যে এখানে এরকম লোক আছে নিয়ে যাও, সে নাও বলতে পারে, আপনার পয়সা নিয়ে নিল, আপনি আরও বেকার হয়ে গেলেন। তো কোনো দালালের চক্করে না পড়ে আপনি সিধা আইনের লোকের কাছে যাবেন, তো আপনি ঠকা পড়বেন না। আশা করছি আমার ইনফরমেশনগুলো আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনার যে বন্ধু বান্ধব কেউ যদি এই ভিডিওটা মনে করেন যে তার উপকারে কাজে লাগবে তো তাদেরকে শেয়ার করবেন এবং বেল আইকন দাবিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন।